তাহলে এখন চলো আমরা এটা সলভ করব। সলিউশন সেট নাম্বার লাইনে শো করব। ওকে, এখন দেখো আরো দুইজন আসছে। তাহলে এখন দেখো যে ইনইকুয়ালিটি এরকম এখানে দিয়েছে 1 নাম্বারটা যে y মাইনাস 3 ইজ লেস দ্যান কত 5। এখন আমরা একটা কাজ করতে পারি, যেহেতু আমাদের সলিউশন করতে হবে অনলি y ভ্যালুটা এই পাশে রাখতে হবে। তো এখন আমরা 3 প্লাস করব, অথবা 3 এই পাশে নিয়ে নিতে পারো, একই কথা। যে আমি যদি 3 এই পাশে নিয়ে যাই তাহলে কোনো সমস্যা নাই, তো সাইড চেঞ্জ করলে প্লাস হয়ে যাবে। ওই পাশে গেলে সে কি হয়ে যাবে, প্লাস হবে। তো এখন যদি প্লাস হয়ে যায় তো যাকে পাশে, অথবা তুমি এভাবে বলতে পারো যে ওয়ার বা দিস ইমপ্লাইজ দ্যাট। হ্যাঁ, ইনইকুয়ালিটি সলভ করতে গেলে এই সিম্বলটা দিও, ঠিক আছে, দিস ইমপ্লাইজ দ্যাট। যদি বইতে দেখবে ওয়ার দেওয়া আছে, তাহলে y মাইনাস 3 এখন প্লাস 3 করলাম, তাহলে ওকে 5 প্লাস 3। অথবা তুমি বলতে পারো না স্যার আমি সেগুলো অ্যাড না করে আমি 3টাকে এই পাশে নিব, সমস্যা কি 8 হয়ে গেল, একই কথা। হ্যাঁ, পারবে করতে। তাহলে y ইজ লেস দ্যান কত 8, অর্থাৎ এটা একবারে 3 এই পাশে নিয়ে গেলে হবে। ওকে, এটা কোনো ব্যাপার না। তাহলে এখন এটা হলো তাহলে 8, তাহলে দ্য রিকোয়ার্ড সলিউশন কত? তো देयरफॉर দ্য রিকোয়ার্ড সলিউশন কি y is less than 8, y is less than 8। এটা কোনো ফর্মুলা নাই না, এটা ওই নরমাল সলিউশন শেখো না ছোটবেলায়, ওই সলিউশনে ইকুয়াল শেখো নাই, মনে করো সলভ করতে বলছে 3 ইকুয়ালস টু 5 কত হবে, তাহলে y ইকুয়ালস টু 8, সাইড চেঞ্জ করলে সাইন চেঞ্জ। কি কথা বুঝতে পারছো? এখন ইনইকুয়ালিটি না হয়ে ইকুয়ালিটি না হয়ে ইনইকুয়ালিটি হচ্ছে, এই আর কোনো পার্থক্য নাই। তখন ওকে গেল, তাহলে আমি 5 লিখলাম আর 3 এই পাশে নিয়ে গেলাম, প্লাস 3 হলো, সাইড চেঞ্জ হয়েছে, সাইন চেঞ্জ হয়ে গেছে, আর কিছু না। যেমন ইকুয়াল ছিল এখন ইকুয়ালের জায়গায় শুধু লেস দেন আর গ্রেটার দেন সিম্বল, আর কিছু না, ঠিক আছে? হ্যাঁ, এখন তুমি যদি বলো যে স্যার আমি আপনি এভাবে করলেন আমি এভাবে করবো না, তাহলে তুমি এটা করতে পারো, এই যে দেখো। তো যদি বলো যে না আমি ওভাবে করবো না, আমি ওয়াই লিখলাম, লিখে আমি বললাম 5 প্লাস 3, ওকে, সমস্যা নেই, সাইড চেঞ্জ হয়ে গেছে, সাইন চেঞ্জ হয়ে গেছে, তাহলে 8 হয়ে গেছে। দ্যাট রিকোয়ার্ড সলিউশন। এত এবার সলিউশন সেট, সলিউশন সেট এস দিয়ে আমি ডিনোট করলাম, এর এলিমেন্টকে আমি বললাম x, such that কি x belongs to real number, set of real number, all real number. Okay, and y is less than 8। এখন এই সলিউশন সেটটা নাম্বার লাইনে শো করতে হবে। তাহলে চলো আমরা একটা নাম্বার লাইন ড্র করলাম, এটা একটা নাম্বার লাইন কি, ওকে, -1, ওকে, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আমাদের কি ডিনোট করতে বলছে? লেস দ্যান 8। তাহলে প্রথম আমরা 8 এর কাছে যাব, যে এরকম একটা গোল সার্কেল দেব। এখন এটা ইকুয়াল যদি থাকে, এখানে এরকম থাকতো যদি, তাহলে আমরা কি করতাম, এটা ব্ল্যাক করে দেব। কিন্তু যেহেতু এখানে ইকুয়াল কথাটা নাই, এখানে এর সাথে কিন্তু ইকুয়ালও দিতে পারতো, এরকমও দিতে পারতো। যদি এরকম দিত তাহলে আমরা এই সার্কেলটা কে এটা ব্ল্যাক করব। আর যেহেতু দেয় নাই আমাদের, তাহলে আমরা এই সার্কেলটা ব্ল্যাক করতে পারবো না। আমাদের কাজ হলো এখন এখান থেকে এইদিকে লেস দেন না, লেস দেন, তাহলে একেবারে লেস দেন, এদিকে সব লেস দেন, একদম এই পর্যন্ত লিখবে, লিখে এইভাবে কি করবে, এই যে ব্ল্যাক করে দিলাম আমরা, এই যে দেখো আমরা এই পর্যন্ত কি করলাম, ব্ল্যাক করে দিলাম। ওকে, এখন আমরা একটা কাজ করতে পারবো, আমাদের এখানে এটা পুরোটা ব্ল্যাক করবে এরকম বড় করে। এখন এটা লিখে দিবে তোমরা কি, y এর উপরে y is less than 8, এরপর একটু লিখেও দিবে সাইডে এর উপরে। আর যদি এখানে ইকুয়াল থাকতো, সব জায়গায় ইকুয়াল থাকতো, তাহলে এটাও ব্ল্যাক করে দিতাম। আর যদি ইকুয়াল না থাকে তাহলে ব্ল্যাক হবে না, এটা এরকম যা সার্কেলটা হবে বাট ফাঁকা থেকে যাবে। এখন চলো, ওকে, এরপরে চলো আমরা এখান থেকে কাজ করতে পারি। লিখে নাও। এরপর চলো 2 নাম্বার। বুঝতে পারছো, ইকুয়ালিটি আর ইনইকুয়ালিটির ভিতরে আসলে সলভে কোনো পার্থক্য তেমন নাই, হালকা একটু পার্থক্য আছে, সেটা যখন আসে তখন দেখাই দেবো।
বুঝতে পারছো? এই আর কি। তার মানে -1 এর পরেও যা থাকবে ওগুলো সবই করবে। হ্যাঁ, সবই করবে, এর ভিতরে এদিকে যত আছে সব আসবে। অল নেগেটিভ নাম্বার ইজ লেস দ্যান 8, কি ঠিক আছে না? অল নেগেটিভ নাম্বার ইজ লেস দ্যান 8, আর 8 এর পরে অল পজিটিভ নাম্বার যেগুলো আছে এই পাশে তারাও লেস দ্যান 8। 7, 6, 5, 4, 3, 2, 1 সবাই তো লেস দ্যান 8। এই জন্য আমরা ওই জায়গা থেকে এইদিকে চলে আসছি। গ্রেটার দ্যান থাকলে ওইদিকে যেতাম। ওকে, এখন চলো, যদি এখন তুমি বলো যে স্যার আমরা এখানে একটা ইনফিনিটি প্লাস ইনফিনিটি সিম্বল দেব আর এখানে একটা মাইনাস ইনফিনিটি সিম্বল দেব, হ্যাঁ দিতে পারো তুমি, কোনো ব্যাপার না। যদি সেটা এক্সট্রা দিতে চাও, যে এই পাশে একটা প্লাস ইনফিনিটি সিম্বল দিলাম আর এখানে একটা মাইনাস ইনফিনিটি সিম্বল দিলাম, হ্যাঁ ওকে, বেটার, দেখতে আর ভালো হবে জিনিসটা। কি ক্লিয়ার? আর যদি না দাও, যদি এটা না দিতে চাও সমস্যা নেই। ওকে, তবে অ্যারো সাইন ইউজ করবে, যে ওইদিকে একটা প্লাস ইনফিনিটি দিলাম, এদিকে একটা মাইনাস ইনফিনিটি, একেবারে সব নিয়ে নিলাম। এখন চলো 2 নম্বরে যাই। সলিউশন সেট, এরপরে নাম্বার লাইন। আচ্ছা, সেটটা -ইনফিনিটি পাবে? হ্যাঁ, সেটটা স্যার -ইনফিনিটি পাবে? হ্যাঁ মাইনাস ইনফিনিটি পর্যন্ত সব হবে, বুঝো না? ওই পর্যন্ত যাবে, সব নাম্বার নেবে সে। হ্যাঁ, অল নেগেটিভ নাম্বার লেস দেন এত। আচ্ছা ওকে, 2 নম্বরে গেলাম। 2 নম্বরে কি আছে? প্রথমে 3 আছে, 3 x - 2 লেস দেন 6। এখন আমরা কি করতে পারি? এই 3টাকে এর নিচে নিয়ে আসতে পারি। যদি ইকুয়াল থাকতো তাই তো করতাম, 3 দিয়ে ডিভাইড করতাম, অথবা তুমি এখানে 3 দিয়ে ডিভাইড করতে পারো। 3x - 2 ডিভাইডেড বাই 3 লেস দেন x 6/3। তাহলে আমরা বুঝতে পারছো যে ওই 3টাকে পাস করার জন্য আমরা প্রথমে এই কাজটা করে ফেলেছি। তাহলে আমাদের 3 কাটা চলে গেল, এই 3 চলে গেল। দিস ইমপ্লাইজ দ্যাট এটা কাটা গেলে x - 2, আর এটা কাটা গেলে কত হয় বলো? 2। এখন তুমি কি করবা? +2 করবা? হ্যাঁ করতে পারো, অথবা তুমি এটাকে পাশে নিয়ে যেতে পারো, ইচ্ছা, ঠিক আছে? তবে নিয়ম, হ্যাঁ ইয়েস, গ্রেটার দ্যান 4। তবে যদি বলো যে না স্যার আমি এভাবে করবো না, আমি এই কাজটা করব, +2 আর 2 +2 এবং দেখবো অ্যাডিং +2 বোথ সাইড, তাহলে সেক্ষেত্রে একটা লাইন বাড়বে, এই ছাড়া আর কিছু না, এই 4। অথবা তুমি ডাইরেক্ট এই 2 এর পাশে নিয়ে একবারে 4 লিখে দিতে পারো, সমস্যা নেই। তো therefore the required solution, therefore the required solution, হ্যাঁ required solution is কত হচ্ছে? x is less than 4। এখন আসো সলিউশন সেট। সলিউশন সেট s দিলাম। চলো আগের মতন ডিনোট করি, x, আগেরটা y ছিল কিন্তু, এবার x belongs to কত? r, and x is less than 4। তাহলে আগের মতন একটা নাম্বার লাইন ড্র করে ফেলো। এই যে দেখো, স্কেল দিলাম, নাম্বার লাইনটা ড্র করবে। এই যে -ইনফিনিটি দিলাম, এখানে একটা +ইনফিনিটি দিলাম। এখন চলো -1, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এখন লেস দ্যান 4, তাহলে 4 এ গেলাম আমরা, যে এখানে একটা সার্কেল ড্র করলাম। এরপর এখান থেকে লেস দ্যান, তো তাহলে আমরা এই পর্যন্ত এটা ড্র করে ব্ল্যাক করে দাও। এই যে দেখো, ক্লিয়ার? এর উপর একটু লিখে রেখো কথাটা, সেটা কি বলো তো? x is less than 4, x is less than 4। এখন চলো তাহলে, এটা হলো 2 নাম্বার, এরপর চলো 3 নাম্বার। সলভটা বুঝে ফেলছো মনে হয় নাকি? এবার 3 নাম্বারে যাও। 3 নাম্বারে কি আছে দেখো, 3x - 2 is greater than 2x
মাইনাস 1। দেখো 3x মাইনাস 2 ইজ গ্রেটার দেন 2x মাইনাস 1। এখন 2x এই পাশে নিয়ে এসো। x is greater than 1. হ্যাঁ, ইয়েস, ভেরি গুড। 3x মাইনাস 2x minus 1, এই 2 এ পাশে নিয়ে গেলে প্লাস 2। This implies that x is greater than 1. The required solution. The required solution, okay, x is greater than 1. এবার সলিউশন সেট লিখতে হবে, নাম্বার লাইনে শো করতে হবে। The required solution. Solution কি? x is greater than 1. হ্যাঁ, required solution x is a solution set. Solution set s দিলাম। ওকে, এর এলিমেন্ট x such that x belongs to R or real number and x is greater than 1. Second bracket close. এখন চলো আগের মতো নাম্বার লাইন আমরা ড্র করে ফেলি। যদি নাম্বার লাইন ড্র করো তাহলে কিভাবে করতে হবে, কি হবে? ওকে ওকে, ঠিক আছে, মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি দিলাম। এখন চলো তাহলে বেশি দূরে যাব না, দেখি 1 এর থেকে গ্রেটার হবে, তাই না? 0 1 2 3 4 5 মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 3 ভাবে লিখো। আমার গ্রেটার দেন কত? তাহলে সার্কেল তৈরি করলাম একটা। এবার গ্রেটার দেন 1, তাহলে 1 থেকে এই দিকে যাও, 1 থেকে এই দিকে চলে যাও। এটা একটু ব্ল্যাক করে দাও, যত গাঢ় করতে পারো করো, ঠিক আছে? তাহলে এই হলো আমাদের, আমরা ওর উপর একটু লিখে দেব, এই গ্রাফের উপর একটু লিখে দিতে হবে কি, x is greater than 1, x is greater than 1, x is greater than 1। ওকে, এরপরে যাও, এবার ইকুয়াল আছে, দেখো এবার x এর জায়গায় z। হ্যাঁ, লেখো লেখো লেখো, ঠিক আছে, লিখে নাও। 4 নাম্বার শুরুতে এক্সারসাইজটা আচ্ছা সব না মুছতেছি না, আচ্ছা লেখো লেখো, মুছতেছি না। গ্রেটার দ্যান 1 হয়েছে, এবার রিকোয়ার্ড সলিউশন, সলিউশন এত, সলিউশন সেট এত। এরপরে এখন আমরা পেলাম এটা। ওকে, এরপর চলো আমরা সামনের দিকে আগালাম। হ্যাঁ, এরপরে 4 নাম্বারে যাব। এই 4 নাম্বারে কি আছে দেখো, z 1/2 z প্লাস 3। দেখো z 1/2 z প্লাস 3। তো চলো আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই সবাইকে। মাল্টিপ্লাই both side by 2। 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে? twice z। 2 দিয়ে মাল্টিপ্লাই করলে শুধু z, এটা 6 হবে। মাল্টিপ্লাই both side by 2 on both side by 2। 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 2 কাটা গেল, 2 এখানে এটা হয়ে গেছে। প্রবলেম? এখন this implies that, এখন এটা কত হবে? এই z এই পাশে নিয়ে আসো, 2z minus z less than or equals to 6। So this implies that z is less than or equals to 6, less than or equals to 6, the required solution। required solution, z is less than or equals to 6, solution set, solution set s, এর এলিমেন্ট কত? z, এর এলিমেন্ট z such that z belongs to R and মানে এলিমেন্ট all real number and z is less than 6।
6 এর থেকে যত লেস দ্যান যত ভ্যালুগুলো আছে সবগুলো আমরা পেয়ে যাব। এখন দেখো যে তাহলে এখন আমাদের কাজ কি, লেস দ্যান 6 আমরা নাম্বার লাইন সহ করতেছি। এখন এটা মাইনাস ইনফিনিটি, এটা প্লাস ইনফিনিটি দিলাম। ওকে, -1 0 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এখন আমাদের কাজ কি, 6 লেস দ্যান 6। এই যেটা সার্কেল নিয়ে নিলাম, একদম এই পর্যন্ত চলে যাও, একদম ডিপ কালো করে দিও। ঠিক আছে, আমার অত ই করতেছি না, কারণ আমার হ্যাঁ এই যে এই পর্যন্ত চলে যাও। ওকে, এখন কি কয়, সার্কেলটাও কালো হবে। হ্যাঁ অবশ্যই, যেহেতু এবার ইকুয়াল আছে এবার সার্কেলটা কালো হবে। কি কথা বুঝতে পারছো? কারণ এবার ইকুয়াল আছে, আর ইকুয়াল থাকলে সার্কেলটা শুধু কালো হবে, নালে হবে না। ব্ল্যাক করে দিয়েছি। তাহলে z is less than or equals to 6। দেখো এবার 6টা আমরা ব্ল্যাক করে দিয়েছি। তো ব্ল্যাক করে দিলাম কেন, ওই যে ইকুয়াল সাইন আছে, যখনই থাকবে তখনই করবে, আদারওয়াইজ করা লাগবে না। এখন চলো এরপরে 5 নাম্বারে চলো। 5 পরে আর কিছু নিয়ম কানুন আছে। আচ্ছা না, বুঝতেছি না, এটা লিখো একটু। এবার 5 নাম্বারে গেলাম। 5 নাম্বারে x আছে। এখন এখানে আছে 8 গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু কত, 2 মাইনাস কত, 2x। এখন -2x এই পাশে নিয়ে আসো, +2x হয়ে যাবে, আর এইটা এই পাশে নিয়ে যাবো। দিস ইমপ্লাইজ দ্যাট -2x এই পাশে নিয়ে আসলাম, +2x হয়ে গেল। আর 2 এখানে আছে, এইটা এই পাশে নাও, এইটা সিম্বল চেঞ্জ হয়ে গেছে। আর ওখানে -2x ছিল, সাইড চেঞ্জ করে নিয়ে আসছি, কি +2x হয়েছে। ওকে, এখন চলো, দিস ইমপ্লাইজ দ্যাট। এখন আসো যে এটা হলো 2x, এটা কত, -6। এখন চলো আমরা হাফ দিয়ে মাল্টিপ্লাই করবো, অর্থাৎ 2 দিয়ে ডিভাইড, আর হাফ মাল্টিপ্লাই একই কথা। 1/2 দিয়ে মাল্টিপ্লাই করা আর হাফ দিয়ে ডিভাইড করা একই। তাহলে দিস ইমপ্লাইজ দ্যাট 2x এবার মাল্টিপ্লাই করছে কত, হাফ দিয়ে। আর এখানে কিন্তু আসলে ডিভাইডের কথা লিখতে নাই, মাল্টিপ্লাই বোথ সাইডস বাই হাফ। ওকে, -6 মাল্টিপ্লাইং বোথ সাইডস বাই হাফ দিয়ে মাল্টিপ্লাই করছে আমরা। তাহলে এটা কাটা গেল, x is greater than or equals to -3। তাহলে ওকে, চলো এখন আমরা the required solution কত হয়েছে, greater than or equals to -3। এরপরে সলিউশন সেট, সলিউশন সেট s দিলাম। x যেহেতু x এলিমেন্ট x such that x belongs to R set of real number and x is greater than or equals to -3। -3 থেকে গ্রেটার হবে। তো চলো আমরা এটা নাম্বার লাইন ড্র করে ফেলি। এই যে দেখো নাম্বার লাইন, এটা আমাদের নাম্বার লাইন। -ইনফিনিটি, এটা +ইনফিনিটি। ওকে, -4 -5 -4 -3 -2 -1 0 1 2 3 4। এখন আমার কি করতে হবে, এখন এখানে ইকুয়াল আছে, তাহলে গ্রেটার দেন, তাহলে এই যে 3, তাহলে এটা আবার ব্লক করলাম। এখন গ্রেটার দেন মানে কোন দিকে, এইদিকে। তাহলে গ্রেটার দেন হলে একদম শেষ পর্যন্ত চলে যাও, একদম লাস্ট পর্যন্ত, যে
ওই আগের মতন ব্ল্যাক করে দাও, মনে আছে তো? এই যে দেখো ব্ল্যাক করে দিলাম। ওকে, এই যে ব্ল্যাক। এটার উপরে লিখে রাখো x is greater than or equals to -3, x is greater than or equals to -3। দেখো আমরা এই পর্যন্ত পেলাম। এখন যদি বলো যে স্যার আমি এভাবে না করে যদি আমি অন্যভাবে করি সেটা কি করে, সেটা একটু দেখা দিচ্ছি। লিখে নেই। আচ্ছা লিখে নাও। হ্যাঁ স্যার শেষে নেই। আচ্ছা, এখন একটু ক্যালকুলেশন একটা জিনিস দেখে নাও, আমরা পরে দেখাবো অবশ্যই চ্যাপ্টার শেষ হয়ে গেলে বিভিন্ন ক্যালকুলেশন সিস্টেমটা একটু দেখাবো ইনইকুয়ালিটির। তারপরে এখানে একটু দেখাবো আমি একটা জিনিস, না দেখালেই নয়, যেটা দেখো একটু। এখন হ্যাঁ, এখন তুমি মনে করলা যে না স্যার আমি এভাবে করবো না, তাহলে তুমি অন্যভাবে করে নিলে কি হবে দেখো। 2 এই পাশে নিয়ে আসলাম, তো দিস ইমপ্লাইজ দ্যাট কত 8 - 2 greater than -2x, তাহলে দিস ইমপ্লাইজ দ্যাট কত হলো এটা 6 is greater than or equals to -2। এখন মাইনাস দিয়ে যদি মাল্টিপ্লাই করো তাহলে এই ইনইকুয়ালিটি সিম্বল চেঞ্জ হয়ে যাবে। এখন আমি -1 দিয়ে মাল্টিপ্লাই করতেছি, তাহলে মাইনাস দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে -6 হলো, এখন এই দেখো চেঞ্জ হয়ে গেল, কত হলো 2x। অর্থাৎ মাইনাস দিয়ে যদি মাল্টিপ্লাই করা হয় তাহলে সিম্বল মানে এটা কি চেঞ্জ হয়ে যাবে। যেমন দেখো আমি যদি বলি যে -10 is greater than 5, ঠিক আছে না? এখন মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে কি হলো, তাহলে এটা প্লাস হয়ে যাবে, তাহলে 10 is এখন এদিক চলে আসলো দেখো -5। বুঝতে পারছো? এই জায়গায় একটা ডিফারেন্স একটা জিনিস কাজ করে, যে আমি নেগেটিভ দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে সাইন চেঞ্জ হয়ে যাবে সাথে সাথে। তো তখন আমার এটা হতো, এবং তাই হয়েছে দেখো, এই যে x গ্রেটার দ্যান হয়ে গেছে। এখন আমি ডিভাইড করবো সেটা বড় কথা না, কিন্তু আমি তো মাইনাস দিয়ে ডিভাইড করতেছি না, মাইনাস ইউজ করলেই দেখো কি অবস্থা দাঁড়ায়। মাল্টিপ্লাইয়ের ব্যাপারটা, শুধুমাত্র মাল্টিপ্লাইয়ের এই ব্যাপারটা যদি এরকম হয়ে যায় তাহলে আমাদের সাইড চেঞ্জ করলে এই ঘটনাগুলো ঘটবে। এবার ক্লিয়ার? এখন তার সমস্যা নাই, 2 দিয়ে ডিভাইড করলাম বা হাফ দিয়ে মাল্টিপ্লাই বোঝায়, 6/2 আর 2x/2। ওকে, দেখো x is greater than 3। ক্লিয়ার? এই জায়গাটা দেখো, যে আমি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলাম সেটা প্লাস হয়ে গেছে, বাট এটা মাইনাস হয়েছে। এখন ডাইরেকশন চেঞ্জ হয়ে গেছে, ইনইকুয়ালিটি। দেখো এটা ছিল মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে, এখন এটা প্লাস হয়েছে, এটা এদিকে চলে আসছে, বাট ওইটা এখন মাইনাস হয়ে গেছে। মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলাম, -1 দিয়ে মাল্টিপ্লাই করলাম, অর্থাৎ মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলেই এই ঘটনাগুলো ঘটবে, জাস্ট চেঞ্জ হয়ে যাবে, আর কিছু না। এখন চলো এখান থেকে আমরা বেরোর চাই। হ্যাঁ, এখন দেখো যে এটা গেল। ওকে, কত নাম্বার করলাম আমরা এটা? 5 নাম্বার। 6 নাম্বারে যাও। 6 নাম্বার যে দেখো যে এটা ওকে z না yes না x x 3 প্লাস 4। শুধু মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে এটা ঝামেলা আছে, আর অন্য কোনো ক্ষেত্রে ঝামেলাগুলো নাই আর, ঠিক আছে? এখন দেখো আমি এখন 3 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, যেহেতু বাই 3 আছে, 3 দিয়ে যদি তুমি মাল্টিপ্লাই করো তাহলে কি দাঁড়ালো দেখো, মাল্টিপ্লাই বোথ সাইডস বাই 3। তাহলে দিস ইমপ্লাইজ দ্যাট 3 দিয়ে মাল্টিপ্লাই করলে থ্রাইস x হয়, এটা যা আছে তাই থেকে যাবে, 1 3 কাটা গেল, এটা 12 হয়ে গেল। মাল্টিপ্লাই বোথ সাইডস বাই 3, 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম, 3 কাটা গেল, 3 4 যা 12 হয়ে গেছে, শেষ। এখন x টা এই পাশে নিয়ে আসো, দিস ইমপ্লাইজ দ্যাট thrice x minus x 12, জাস্ট x এই পাশে আনছি, twice x 12। এখন কত দিয়ে ডিভাইড করব? হাফ দিয়ে মাল্টিপ্লাই, দ্যাট মিন্স 2x by 2, 12/2। তাহলে দিস ইমপ্লাইজ দ্যাট কি হলো, x is less than or equals to 6। দেখো 2 2 কাটা গেল, এটা 6 হয়েছে। তাহলে আমরা এখানে এই কথাটা লিখে দিলাম, তাহলে ব্যাস রিকোয়ার্ড সলিউশন কি হয়েছে আমাদের,
Okay, x is less than or equals to 6 and x is less than or equals to 6. x is less than or equals to 6. এখন চলো আমরা সেই কাজগুলো করব। এই যে নাম্বার লাইন, আমরা একটা নাম্বার লাইন শো করলাম, সেখানে আমরা 6 লাগবে আমাদের। ওকে ওকে, মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি। এখন দেখো যে -1 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 কি লাগবে আমাদের? লেস দেন 6, ইকুয়াল আছে। তাহলে ইকুয়াল যদি থাকে তাহলে এটা আমরা কি করব? ব্লক করে দিলাম। এখন আমরা এই পর্যন্ত গেলাম। তবে একটা জিনিস একটু বুঝাই দিই, না দিলেই নয়। আমরা যে 3 দিয়ে মাল্টিপ্লাই করছি না, আমরা সবসময় মাল্টিপ্লাই বলবো, কিন্তু আমরা ডিভাইড বলবো। যখন এটা কাজ করেছি কি বলবো তো জানো? মাল্টিপ্লাই বোথ সাইডস বাই হাফ। বুঝতে পারছো? ডিভাইড কথাটা আমরা বলবো না, কোনো সময় মাইনাস করার কথা বলতে নাই, প্লাস করার কথা বলতে হয়, যে আমরা অ্যাড করছি। স্যার কেন স্যার? এটা ওই ইউনিভার্সিটির একটা নিয়ম, যে আমরা মানে হয় মানে আমরা এখানে 2 দিয়ে ডিভাইড করছি না, এই 2 দিয়ে ডিভাইড কথা আমরা বলবো না। যখন যদি সাইড নোট দিতে চাই তাহলে বলবো যে মাল্টিপ্লাই অন বোথ সাইডস কি বাই হাফ, হাফ দিয়ে মাল্টিপ্লাই করছি। ওটা এটা ইনইকুয়ালিটি সিস্টেম এটা। এখন যদি তুমি সাইড নোট দিতে চাও তাহলে ওইভাবে দিতে হবে, আর না হলে কিন্তু মার্কস কেটে দিবে, আর না দিলে তো ব্যাপার নাই। টাইম শেষ। স্যার যদি সাইড নোট না লিখি তাহলে মার্কস কাটবে না, আর সুযোগ নাই। লিখলাম না আমি সাইড নোট, ঠিক আছে? আমি কি যা করবো সব বারবার সাইড নোটে লিখতে হবে নাকি? ঠিক আছে, আমি লিখলাম না সাইড নোট, সমস্যা কি? স্যার টাইম শেষ। ওকে, এরা এখানে সলভ করতে যে সাইড নোট লিখছে, লিখে নাই কিছু লিখছে, ওই যে সাইন চেঞ্জ হয়েছে ওই কথা বললো, লাগবে না সাইড নোট। লিখলেও তো কোনো সমস্যা নাই না? আর লিখলে তো ওইভাবে লিখতে হবে। মাইনাসের কথা বলবো না কোনো সময়, অ্যাডের কথা বললাম, আর কি মাল্টিপ্লাই ডিভাইড না বলে মাল্টিপ্লাইয়ের কথা বলবো, তো সমস্যা নাই। তো আমরা 1 বাই বললাম, মাল্টিপ্লাই 1 বাই, যদি 3 লাগতো ডিভাইড করা, মাল্টিপ্লাই 3 1 বাই 3। যদি এরকম থাকতো, দেখো যে থ্রাইস এক্স আর এটা মনে করো 9, তাহলে আমি কি বলবো? মাল্টিপ্লাই বোথ সাইডস বাই 1 বাই 3। তাহলে থ্রাইস এক্স মাল্টিপ্লাই 1 বাই 3 আর 9 মাল্টিপ্লাই 1 বাই 3, তাহলে কত হয়েছে? x ইজ লেস দ্যান 3। তো আমি সাইড নোট দিলাম না, আমি যদি এরকম না লিখে আমি বাই 3 দিলাম, কি থ্রাইস এক্স বাই 3 আর 9 বাই 3, তাহলে আমি কি 1 বাই 3 দিয়ে মাল্টিপ্লাই করছি, 1 বাই 3 দিয়ে আমরা মাল্টিপ্লাই করেছি। তো কি টাইম শেষ হয়ে গেছে আজকে? ইয়েস স্যার। স্যার ওকে, তাহলে আজকে আমরা এই পর্যন্ত রাখলাম। ফ্রাইডেতে ক্লাস নেবেন? কি ফ্রাইডেতে না, ফ্রাইডেতে এক্সাম। হ্যাঁ, এক্সামটা দাও, এক্সামগুলো দিতে হবে, বুঝতে পারছো? এক্সামগুলো একটু দিতে হবে কিন্তু তোমরা